সরি, মনে হলো যেন মাটিটা কাঁপছে আর আমি অফ ব্যালেন্স হয়ে পড়ে গেলাম। সেটা তো আমার মনে হলো যেন মাটিটা কাঁপছে, কিন্তু তার মানে এটা তো নয় যে তুমি তার শাস্তি আমার মাথাকে দিয়ে দেবে। এবার এইদিকে এসো, আমার পাঞ্চিং ব্যাগটা ধরো, আর যদি তুমি একটু নড়াচড়া করো তাহলে পাঞ্চিং ব্যাগের বদলে তোমাকে ঝুলিয়ে দেবো, বুঝেছো? সরি দাদা, সরি। জানি না আজ মাটিটা বারবার কেন কাঁপছে। এমন মনে হচ্ছে যেন ভূমিকম্প আসছে। ওই ওই কোথায় পালিয়ে যাচ্ছ? চা বালার কাছে যাচ্ছি। ওর সব সিঙ্গারা মাটিতে পড়ে এর আগে খারাপ হয়ে যাক, তার আগে আমি গিয়ে খেয়ে ফেলি। এখানে ভূকম্প এসেছে আর তুমি সিঙ্গারের কথা ভেবে যাচ্ছ? মোটু বাঁচাও! হ্যালো হ্যালো স্যার, আপনি আমাদের লাকি উইনার। আপনাকে 3 দিন 2 রাত যে কোনো জায়গায় ছুটিতে যাওয়ার ফ্রি অফার দেওয়া হচ্ছে। আরে এখানে মাটিতে ভূমিকম্প এসেছে আর আমরা ওপরওয়ালার কাছে চলে যাব, আর তুমি ছুটি কাটানোর পেছনে পড়ে আছো। ফোন রাখো। বাঁচাও! বাঁচাও! এটা আবার কি জিনিস? এদের তো দেখে মনে হচ্ছে যেন ফায়ারবলস জীবন্ত হয়ে উঠেছে। আরে এ আমার কোন বিপদ আইলো? আরে ভাই, আরে কেউ পুলিশে ডাকো। এরা তো আমাদের দিকে চলে আসছে। চলো শিগগিরই উড়ঞ্চ হয়ে যাও। এটা কি করছো? আরে তুমি তো আমাকে উড়তে বললে, তাই আমি উড়তে চেষ্টা করছি। ওটা একটা প্রবাদ বাক্য। উড়াঞ্চ কথার মানে হলো পালাও। সিঙ্গাম স্যার, সিঙ্গাম স্যার! কি হয়েছে মোটু পাতলু? ভূমিকম্প তো শেষ হয়ে গেছে, তাহলে আবার কেন চিৎকার করছো? ভূমিকম্প তো থেমে গেছে, কিন্তু মাটির নিচ থেকে যেটা বেরিয়ে এসেছে সেটা তো পিছু ছাড়ছে না। ওই দেখো। আরে মা, এটা আবার কি? ডোন্ট ওয়ারি, ওয়াই পিয়ার, ওয়েন সিঙ্গাম ইজ হিয়ার। না 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 না, আম্মা গো! আরে মা! এরা অনেক যুগ যুগ ধরে ক্ষুধার্ত মনে হচ্ছে। মোটু পাতলু, অন ইওর মার্কস, গেট সেট। সিঙ্গাম স্যার, রেস হচ্ছে নাকি? আরে কোথা থেকে কত পর্যন্ত দৌড়াতে হবে সেটা তো বলে দাও, আর পুরস্কার কি কি আছে সেটাও বলে দাও প্লিজ। পাতলু, ওকে বলে দাও আমি এখন মজা করার মুডে একদম নেই। গেট সেট গো! ডক্টর ঝটকা, মাটি থেকে ফায়ার বলস বেরিয়েছে আর সেগুলো জীবন্ত, সবকিছু খেয়ে ফেলছে। আরে ওরা হলো ফায়ারবলস এলিয়েন্স। ওদের শেষ করার একটাই উপায় আমার কাছে আছে বন্ধু, শুধু জল ব্যবহার করো। এই না আমার বন্ধু, এটা ফায়ার প্রুফ, পড়বে না। এটা দিয়ে ওদেরকে ধরে জলে ফেলে দেবে। ওরে বাবা, ওরা চলে এসেছে। ডক্টর ঝটকা, এখান থেকে 9-2-11 হওয়াতেই আমাদের ভালো। ওই পিয়ার, ওয়েন সিঙ্গাম ইজ হিয়ার। চলো মোটু পাতলু, ওদেরকে ধরে ধরে জলের মধ্যে ফেলে দেওয়া যাক। চলে এসো, চলে এসো। এই ধরলাম। হ্যাঁ, মাগো মাগো, ভুল ভুল গো।
ও শুক্র বাবুরে দিব্যি, এরা তো জুতোর পেছনে পড়ে গেছে বন্ধু। ওরা কাছে আসছে, নিজেদের জুতো ছুঁড়ে ফেলে দাও, ওদের জুতো খেতে খুব ভালো লাগছে গো। জুতো চোর, তোমাদের সবাইকে দেখে নেব আমি। पतलू पतलू पतलल्ले लो पतलू पतलू पतलल्ले ला पतलू पतलू पतलल्ले लो पतलू। এবার বুঝলে তো কত ধানে কত চাল? ধান কোথায়, কোথায় ধান? ওফো, এটা একটা প্রবাদ বাক্য মোটু। ওই দেখো কেমন করে সব ফায়ার বলস পালাচ্ছে। ও এরা তো সবাই জায়ান্ট এলিয়েনে পরিণত হয়ে যাচ্ছে বন্ধু। পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে না, কিছু একটা করো। আইডিয়া, এদের ফুরফুরি নগরের সুইমিং পুলে নিয়ে গিয়ে একসাথে ফেলে দি। সুইমিং পুলের মধ্যে পড়ে এরা শেষ হয়ে যাবে। এবার কি হবে? আমরা কোথায় যাব গো? কিভাবে বাঁচবো? এই স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাদের আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। চিংগাম স্যার, এইভাবে কান্নাকাটি করে কেন বলছো? আমি জানি ওরা আমার কথা শুনবে না, তো শেষবারের মতো এই ডায়লগ বলা আমার উচিত। তো মাস্ট ডু মাই ডিউটি। কারোর কি লিফট চাই? ওটা তো সবার আগে দরকার। সুইমিং পুলের দিকে চলো আর স্পিড কম করো, যাতে এলিয়েন্স যেন ঠিক আমাদের পিছনেই থাকে। কারকে পুলের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যাও শীঘ্রই। আরে ওদের তো কিছুই হলো না, এবার কি করব? ও আকাশ থেকে বৃষ্টি করাতে হবে আমার বন্ধুরা। সেটার জন্য আমি তোমাদেরকে একটা কেমিক্যাল দেব। মোটু পাতলু, চিংগাম স্যার, আপনারা আকাশে গিয়ে মেঘের মধ্যে এই কেমিক্যাল ঢেলে দেবেন। আমি আর ঘসিটারাম ল্যাব থেকে কন্ট্রোল করব। অল দ্য বেস্ট। এত বিদ্যুতের মধ্যে বেশি কাছে যেতে পারবো না, তারপরে কেমিক্যালকে স্প্রে করবো কিভাবে? গাড়িটাকে সোজা করো, না হলে আমি তোমার ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেব। ডেঞ্জারাস ড্রাইভিং করছো তুমি। সোজা করো। ডক্টর ঝটকা হেল্প, কার উল্টো ভাবে উড়ছে। আরে এখন তো উপরওয়ালাই একমাত্র সাহায্য করতে পারে, আমি এখান থেকে কিছু করতে পারবো না। কিন্তু তোমরা অন্তত ওই কেমিক্যালটা ঢেলে তো দাও। তোমরা না বাঁচলে কি হয়েছে, আমরা তো বেঁচে যাবো বন্ধু। পাতলু, এবার এইভাবে উড়তে থাকো, কোনো সমস্যা হবে না। তোমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার অনেক সমস্যা আছে।
গাড়িটা ভেঙে ফেলো না বন্ধুগণ। ओए ओए मोटू पतलू पतला ले लो मोटू पतलू पतला ले ला मोटू पतलू पतला ले लो ओए ओए मोटू पतलू पतला ले लो मोटू पतलू पतला ले ला मोटू पतलू पतला ले लो ओए ओए मोटू पतलू। বন্ধুরা, কালী পুজো চলে এসেছে, তাই আমরা ভাবলাম যে আমরা বাজির দোকান খুলবো। আর এখন ছোটু এই কালীপটা জ্বালিয়ে আমাদের দোকানের উদ্বোধন করবে। আমি উদ্বোধন করব, আমি উদ্বোধন করব। থ্যাংক ইউ মামু। ধন্যবাদ, তুমি এইবার আমাকে উদ্বোধন করতে বলনি, কারণ যখনই আমি তোমার কোনো ব্যবসার উদ্ঘাটন করি কোনো না কোনো বিপদে ঠিক পড়ে যাবই আমি। আজ আমার কিচ্ছু হবে না। শুরু হয়ে গেছে গন্ডগোল। আমি জানতাম, আমি চললাম। বাই 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 বাই। না গো বাবা গো, আবার আম্মা গো, আবার ফেসে গেলাম। আমারে বাবা রে, আম্মা গো, আম্মা। স্পিডে চালাও, জোরে চালাও, শিগগির। কি হলো? জন হয়ে যাবে ডন। কালী পুজো আসছে, চটপট করে ভেতরে গিয়ে ফকটে অনেক অনেক বাজি নিয়ে এসো। বলবে জন দা ডন নিয়ে আসতে বলেছে। এই নাও, এই নাও, এই নাও, ফকটে। बात ओला पुतुल मिलते आई नंबर 1 के तो पताओ। বাস বাস, ওরা বলেছে যে ফ্রিতে আমরা শুধু জনকে বাজি দেব, কোনো চামচাদের নয়। সবাই শুধু জনকে ভয় পায়। আরে এটা আমার পার্সোনালিটির কেরামতি, যা লোকেদের মধ্যে ভয় সৃষ্টি করে দেয়। আরে আসুন আসুন, আপনি আমাদের দোকানে এসেছেন, আমরা তো ধন্য হয়ে গেছি। একটু কথার জন্য আমার কাছে সময় একদম নেই। চটপট দাও, চটপট দাও। মোটু, আগে আমি দেব নাকি তুমি দেবে? চলো টস করে দেখি। হেড পড়লে তুমি দেবে, টেল পড়লে আমি দেব। দুজনে একসাথে দাও, অনেক অনেকগুলো। এই নাও, অনেকগুলো। খবরদার, নড়বে না, এই সব বাজি আমার। কোনটা নেব? চয়েস এখন আমার হাতে। এটাও নেব। দেখলে ডনের কেরামতি, একে বলে ডনের পাওয়ার। জন, তুমি বাজি তো নিয়ে যাচ্ছ, কিন্তু চেক তো করে নাও যে ওগুলো জ্বলবে কিনা। ইয়েস বস, চেক তো করাই উচিত। আমি চেক করে বলছি। হ্যাঁ বাবা, এটা কি করে দিলে? আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। আই উইল টেক রিভেঞ্জ। যখন জন দা ডন রেগে যায়, তখন মাটি কেঁপে ওঠে, আকাশ ভেঙে পড়ে, সমুদ্রে তুফান ওঠে, আর সুনামি চলে আসে। বাইস বাইস, কেন নিজের এত বড়াই করছে? হ্যাঁ, এটা ভুলে যেও না, যখন মোটু রেগে যায় তখন জন একেবারে নড়ে যায়, কাঁপতে শুরু করে আর আকাশে উড়ে যায়। চুপ করো, তুমি আমার দলে নাকি মোটু পাতলুর দলে? এসো আমার সঙ্গে। এটা হলো জায়ান্ট চরকি। এটা জ্বালালে এত আনন্দ পাবে তুমি যে তুমি ভাবতেও পারবে না। তোমরা হয়তো আজ পর্যন্ত ছোট ছোট চরকি দেখেছ, এটা আমরা বিশেষভাবে তৈরি করেছি। একটা চরকি জ্বালিয়ে দেখান, তবেই তো বুঝতে পারবো যেটা কত ভালো। এখনই দেখে নিন।
ভাই আমার বন্ধু কেমন চলছে ব্যবসা? হ্যাঁ খুব বেশি ভালো চলছে বড়দা। উড়ি বাবা, এত বড় রকেট চাঁদে পাঠাবে নাকি? হ্যাঁ? আমরা অনেক নতুন নতুন বাজি এনেছি, যেমন জায়ান্ট চরকি, জায়ান্ট রকেট। এতে বাচ্চাদের খুব আনন্দ হবে। না বাবা, এত বড় রকেট আমরা নেব না, এতে তো বিপদও হতে পারে, তাই না? আরে কোনো বিপদ নেই। দেখুন, আমি একটা রকেট স্যাম্পল হিসাবে জ্বালিয়ে দেখাচ্ছি। এবার দেখুন এটা ওপরে গিয়ে কত রং ছড়াবে। দেখলে জনের সঙ্গে শত্রুতা করার পরিণতি। জন কাউকে ক্ষমা করে না। আমার প্রতিশোধ এখনো পুরো হয়নি। বাস বাস, আমার মনে হয় চলো ফিরে যাই। হ্যাঁ না না, একেবারে নয়। আমি প্রতিশোধ নেব। আই উইল টেক রিভেঞ্জ। মোটু পাতলুর দোকানের ঠিক নিচে অনেক বারুদ রেখে দিয়ে আগুন ধরিয়ে দেব, আর তারপর পুরো দোকান মাটি থেকে আকাশে উড়ে যাবে। এই জায়গাটা একদম ঠিক জায়গা। ওগুলোকে এখানে রেখে দাও। কেউ আলো তো জ্বালাও, মশাল তো জ্বালাও। বাস, এখানে মশাল কোথায়? কোনো শুকনো কাঠ বা শুকনো পাতা যদি পেয়ে যাই তাহলে সেটাই জ্বালিয়ে দিতাম। হ্যাঁ এক মিনিট, আমার হাতে কাঠ তো আছে মনে হচ্ছে, কিন্তু তার আগে পাতাও আছে। কি বাবা 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 কি সব বলছো? এই মশালে চটপট আগুন ধরাও। ইটস মাই অর্ডার। সরি, ডোন্ট মাইন্ড। আরে কাকে সরি বলছো? ঠিকভাবে সরি বলতে পারো না? আই এম ভেরি সরি স্যার। বাবা গো, আমার রাগ ধরছে, আমার খুব রাগ ধরছে। না, মোটু পাতলু। আরে জন, হঠাৎ আবার তোমার কি হয়ে গেল? হঠাৎ করে কিছু হয়নি, এটা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। এবার যা হবে সামনাসামনি হবে। মোটু, কিছু একটা করো, ও দোকানটা নিয়ে চলে গেল। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া। पतलू 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 জন, দাঁড়াও দাঁড়াও। আরে আমি বলছি দাঁড়িয়ে যাও।
আরে আগে নিজেকে তো থামিয়ে নাও। বাস বাস, তুমি তো চমৎকার করে দিয়েছো, চমৎকার। আমি বলেছিলাম তো, যখন আমার রাগ হয় তখন মাটি কেঁপে ওঠে, আকাশ ভেঙে পড়ে, সাগরে তুফান ওঠে, আর সুনামি চলে আসে। বাস বাস, এবার তো আমাদের কাপাকাপির সময় এসে গেছে। ওই দেখো, মোটু পাতলু কিন্তু এত তাড়াতাড়ি হার মানে না। ব্যাস করো, ব্যাস করো, অনেক হয়েছে। আরে তোমরা জানো না আমার সাথে কি কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি আগে অনেক শাস্তি পেয়ে গেছো, তাই আমরা তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু কালী পুজোতে যদি বাজি কেনার জন্য টাকা না থাকে তাহলে সোজা আমাদের দোকানে চলে আসবে, আমরা তোমাকে ফকটে বাজি দিয়ে দেবো। কালী পুজোর দিনে প্রত্যেকটা বাড়িতে আলো হওয়া উচিত, তাতে সেই ঘর ডন্ডা জনেরই কিউ না হোক। তোমরা দুজন কত ভালো আর আমি কত খারাপ, কিন্তু কিন্তু আমি এরকমই থাকবো। প্লিজ ডোন্ট মাইন্ড।